গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকে শেয়ার করে নিচ্ছি হাতে মাখা কাঁকরোলের ভর্তার রেসিপিটি। এই হাতে মাখা কাঁকরোলের ভর্তা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় আর খুবই মজাদার ও লোভনীয় একটা ভর্তা। একবার খেলে কিন্তু মনে হবে বারবার খাই। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয় আর উপকরণও কিন্তু খুবই অল্প। দেখুন, কাঁকরোল নিয়ে নিয়েছি, তার পাশাপাশি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর লবণ আর সর্ষের তেল লাগবে। তো বন্ধুরা, প্রথমেই কাঁকরোলের গাটা এইরকম একটা ছুরির সাহায্যে, ছুরির অর্থাৎ যে অংশটা ব্যাকা ব্যাকা থাকে সেই দিকটা দিয়ে একটুখানি এইভাবে চেঁচে নিচ্ছি। তাহলে কি হয়, কাটা কাটা অংশগুলো একটু কেটে বাদ হয়ে যায়। তো দেখুন, কেটে নেওয়ার পরে এইভাবে আমি দুপাশে একটুখানি বাদ দিয়ে 4 ভাগ করে নিচ্ছি। মানে পুরোপুরি কাটছি না, জাস্ট একটু জয়েন্ট লেগে থাকবে সেইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু কাঁকরোলের আরও টেস্টি বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে নতুন রেসিপি দেখাতে বা করতে আরও উৎসাহ দেয়। তো দেখুন, এইভাবে আমি সব কটা কাঁকরোল কেটে নিচ্ছি, অর্থাৎ যে কটা লাগবে সে কটা কেটে নিলাম। আমি এখানে 3টে কাঁকরোল কেটে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে জল গরমে বসিয়ে দিয়েছি। এইবার 3টে কাঁকরোল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁকরোলগুলোকে আমি ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। হালকা ফুটতে শুরু করেছে, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। যেহেতু ভর্তা বানাবো তাই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ততটা তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু ভালো করে আমি গরম করে নিলাম। এইবার তেলের মধ্যে আমি ওই 10-12টা মতন রসুনের কোয়া আর 4টে মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। প্রায় মিনিট 3-4 ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এবার রসুন আর শুকনো লঙ্কাগুলো ভেজে আমি তুলে নিলাম একটা প্লেটে। এবার ওই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবার একটু লাল করে আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, জাস্ট একটু লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, যতটা পরিমাণ ভাজার দরকার ছিল ততটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। তো আপনারা দেখুন, আমি একটা প্লেটে কিন্তু সব কিছু তুলে নিয়েছি। শুকনো লঙ্কা, রসুন, লঙ্কা কুচনো, ধনেপাতা, পেঁয়াজ। তো আমি কিন্তু শুকনো লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ, শুকনো লঙ্কা, রসুনটা এইভাবে হাত দিয়ে একটুখানি চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি। তাহলে কি হবে, লবণ দেওয়াতে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মানে মিশে যাবে, অর্থাৎ গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচানো সব কিছু ভালো করে একটুখানি চটকে মেখে নিচ্ছি। চটকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখুন, আমি কিন্তু চটকে ভালো করে মেখে নিয়েছি। এইবার কাঁকরোলগুলোকে ভালো করে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যতটা পারবো ততটা ম্যাশ করে নেব, অর্থাৎ খুব বেশি ম্যাশ করবো না, যতটা সম্ভব ততটা ম্যাশ করে নেব। আপনারা দেখুন, আমি কিন্তু ভালো করে সবকিছু চটকে অর্থাৎ মেখে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। এইবার সমস্ত কিছু খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে মেখে নিচ্ছি। এই ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগার মুখে তো এই ধরনের ভর্তাগুলো মুখে খুবই ভালো লাগে, মুখে রুচি ফিরিয়ে আনে। তো দেখুন, ভালো করে আমি মেখে নিলাম। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার ডান। আজকের এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো এবার এটা আমি সার্ভ করব। আজকের রেসিপি হাতে মাখা কাঁকরোল ভর্তা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন।
তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।